छोड़ दीजिए, सामने छोड़ दीजिए। अधिकारी जिंदाबाद, अर्जुन सिंह जिंदाबाद, पवन सिंह जिंदाबाद, मजदूर एकता जिंदाबाद, अर्जुन सिंह जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद। দেখুন, মিলটা কালকে আমাদের শ্রমমন্ত্রী শ্রীমান অর্জুন সিংজি কথা করে কালকে মিলটা চালু করিয়েছে। উনি পুরো বাঙ্গালকে কমেন্ট দিয়েছিলেন কি যদি বিজেপি সরকার আসবে আমি যত বন্ধ মিল আছে ওকে খুলাবো, এখানকার লোককে রোজগার দেবো। এ প্রথম স্টার্টিং আমাদের এলাহি জুট মিল থেকে হয়েছে। আমাদের খুবই গর্বিত কি আমাদের ব্যারাকপুরে ভূমিপুত্র অর্জুন সিং এখানে শ্রমমন্ত্রী হয়েছে, আর উনারই নির্দেশে বসে সবাইকে প্যার ভালোবাসা পেয়ে এলায়েন্স মিল আজকে খোলা হয়েছে। এটা প্রথম মিল খোলা হয়েছে। আগামীকালে ধীরে ধীরে সব মিলই খুলবে, এখানে মানুষ রোজগার পাবে, পশ্চিমবঙ্গে আবার সবাই খুশি লহরে উঠে। কেন বন্ধ হয়েছিল, কি পরিস্থিতি ছিল শ্রমিকদের? এটা শ্রমিকদের পরিস্থিতি অনেক কম ছিল, লেকিন টিএমসি যে ছিল ওদেরকে জোর জবরদস্তি মালিক থেকে টাকা নেওয়া, একটা সিন্ডিকেট ভাবে মিলটা চালানোর চেষ্টা করছিল। কিছু প্রেসার মজদুরকে করাতো আর নিজের লাভ নিত। ম্যানেজমেন্ট কি করেছিল, ম্যানেজমেন্ট যার সরকার ছিল ওর প্রেসারে পড়ে মিলটা বন্ধ করেছিল। লেকিন এবার আমাদের যে মাননীয় মন্ত্রী যে আছেন অর্জুন সিং, উনি বললেন ভাই মিল খুলো, তারপরে আগে কথা হবে, যে কথা আছে মিল খোলা পরই হবে, আগে তুমি মিল খুলো। ওই জন্য মিলটা খুলেছে। আগামী দিনে যে সমস্ত বন্ধ জুট মিল আছে সেগুলো কি খুলবে? নিশ্চয়ই খুলবেন, আশা করছি। এটা স্টার্টিং আছে, প্রথম আছে। আমাদের বলতে হয় শ্রী গণসায় আছে। এই আমাদের পুরো ব্যারাকপুর না পুরো বাঙ্গালবাসী অর্জুন সিংকে ধন্যবাদ করছি কি এখানে রোজগার করার একটা সুবিধা দিল আর বন্ধ মিল সব চালু করেছে। ওর জন্য আমাদের সবাই ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আমার নাম চন্দন গুপ্তা, আমি জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের ওয়ার্কিং প্রেসিডেন্ট। বন্ধ করে চক্রান্ত করে বন্ধ করানো হয়েছিল। এখানে একটা বিধায়ক ছিল, জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। ও ভাবছিল আমি সেকেন্ড অর্জুন সিং হয়ে গেছি, কিন্তু ওনার মতন হওয়ার दूसरा जन्म নিতে হবে ওনাকে। ওকে, তো ওই কী করে মানে মালিকের উপর প্রেসার করিয়ে যা মানে যা তাই মানে কী বলে ওকে এগ্রিমেন্ট মতো করিয়ে কি এরা মিলটা মালিক বুঝে গেছে আমি চালাতে পারবো না, এই যা এগ্রিমেন্ট আছে এর মধ্যে আমি চালাতে পারবো না, সেই জন্য মিলটা ভাই বাবু বন্ধ করে দিল, বলে আমি চালাতে পারবো না। মিলটা ইলেকশনের জন্য ওয়েট করছিল কি ইলেকশনটা হোক, সরকার বদলাক, তারপরে মিলটা খুলবে। মন্ত্রীজির শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উদ্যোগেই খুললো মূলত। হ্যাঁ, আমাদের রিলায়েন্স মিলের পুরো যত মজদুর আছে ওনার পুরো পরিবার দিকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ কি আজ ওনার জন্যে আমার মন্ত্রী শ্রমমন্ত্রী অর্জুন সিং জিকে অনেক অনেক ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ কুমার সিং, আমি জয়েন্ট জেনারেল সেক্রেটারি। এই মিলটা গত 5.5 মাস ধরে বন্ধ ছিল। এই তো টিএমসি সরকার যে ছিল ও সবাই তো চাকরি রোজগার সবার ছিনে নিয়েছে। এবার 5.5 মাস পরে আমাদের যখন ক্ষমতায় এসেছে আমার মাননীয় শ্রম মন্ত্রী শ্রী অর্জুন সিং জি যে কথা দিয়েছে কি আমি এইখানে রোজগারের খুব ব্যবস্থা করে দেবো, যা বন্ধ ইন্ডাস্ট্রি আছে সেকেও খুলাবো আর নতুন করে ইন্ডাস্ট্রি বাঙালি আনবো। তাই জন্য ওনা কালকে আমরা ওইখানে বসে শ্রম মন্ত্রালয়ে উনি ছিলেন, মালিক পক্ষ থেকে লোক বসেছিলেন, ইউনিয়ন পক্ষ থেকে লোক বসেছিল। ওইখানে বসে খুব দের আলোচনা হলো, মালিক সঙ্গে খুব আলোচনা হলো। আলোচনা হওয়ার পর শ্রম মন্ত্রী অর্জুন সিং জি ने একটাই কথা দিয়েছে কি আগে মিলটা খুলুক, এইখানে যে পরিস্থিতি রয়েছে মিল বন্ধ হওয়ার পর এইখানে রোজগারটা খুব শেষ, তাই জন্য এই মার্কেট ব্যবসায়ী সব কই এইখানে উদাস ছিল, সেই জন্য উনি আজকে মিল খোলার জন্য চেষ্টা করেছেন। আজকে মিল খুলে গেছে, মিস্ত্রি যাচ্ছে, আরো 2-1 দিন মধ্যে সবাই লোক কাজে যাবে। অনেক খুশি, কতটা খুশি আমার পরিবারকে উনি আমাদেরকে কি মানে हम लोग का परिवार को बचा लिया वो लोग। अगर श्रम मंत्री अर्जुन सिंह नहीं रहते तो आज हम लोग का परिवार की स्थिति दिन प्रतिदिन खराब हो रहा था। इंग्लिश मीडियम में पढ़ने वाला बच्चा लोग सरकारी में पढ़ रहा है, सरकारी वाला बच्चा को पढ़ाने नहीं पा रहा है आदमी ठीक से, कि पैसा नहीं है। 5.5 महीने से रूम रेंट नहीं दिया रहा, इलेक्ट्रिक बिल नहीं दिया रहा,
कोई काम नहीं है, घर पे जा रहा है तो घर परिवार में देख रहे हैं कुछ ना कुछ घटा ही हुआ है। आज परिवार को एक रास्ता पे से उठाकर आज रोजगार जिस तरह से दे रहे हैं उसके लिए उनको बहुत बहुत धन्यवाद। हम लोग तो अर्जुन सिंह जो हमारे जो श्रम मंत्री जो यहाँ के भूमि पुत्र है उनको तो हम लोग अपने पूरा परिवार सहित उनको धन्यवाद दे रहे हैं। जो 4000 मजदूर का उन्होंने रोजगार बचा लिया, जो 5.5 महीना से आज जमीन धर चुका था, कुछ नहीं था उसको खाने के लिए। मोदी खाना में उसको सामान नहीं दे रहा था क्योंकि वहाँ पे उतना कर्जा बाकी हो गया था। अब जो है कि सब जीवन सुचारू रूप से धीरे धीरे चक्का चलेगा मिल का, हम लोग भी उसी के लहर में चलाएंगे। मेरा नाम पिंटू कुमार साहब, मैं जूट टेक्सटाइल वर्कर यूनियन का जॉइंट जनरल सेक्रेटरी हूँ।